হ্যালো এভরিওয়ান, আজকে দার্জিলিংয়ের ডে ট্যুর ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। হোপফুলি এই ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। তো সকালে উঠেই রুম থেকে এত সুন্দর একটা ভিউ দেখতে পাচ্ছিলাম না, চলো তোমাদেরকেও ভিউটা দেখাবো। তার আগে আমার হাজব্যান্ডকে এক কাপ চা দিয়ে নিয়েছি, তারপরেই আমি তোমাদেরকে ভিউটা দেখিয়েছি। এই ভিউয়ে আর গরম গরম চা খেতে আর একটু একটু ঠান্ডা ঠান্ডা। আমরা যখন গেছিলাম তখন খুব একটা বেশি ঠান্ডা ছিল না, বেশ ভালো ওয়েদার ছিল। আর আকাশটাও বেশ পরিষ্কার ছিল, তো বৃষ্টি হয়নি। তো আমরা আমাদের রুমের মধ্যে থেকেই কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছিলাম। আর চারিদিকে পাহাড় আর এই যে একটা মনোরম পরিবেশ, এত ভালো লাগছিল না কি বলবো। যে টাইমটা আমি এই ভিডিওটা শ্যুট করছিলাম সে টাইমটায় কাঞ্চনজঙ্ঘাটা একটু মেঘ করে গেছিলো, কিন্তু বাদবাকি টাইমটায় কাঞ্চনজঙ্ঘাটা দেখা যাচ্ছিলো। হোপফুলি আমি একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করব পরে। তারপরে আমরা চলে গেছিলাম মল মার্কেটে, কারণ রাতের বেলা আমরা যখন গেছিলাম তখন হাফ দোকান বন্ধ হয়ে গেছিলো, তো কিছুই কেনাকাটা হয়নি। তো আমরা সকালে চলে গেছিলাম কেনাকাটা করতে, কিন্তু গিয়েও দেখি একই অবস্থা। সকাল 8টায় আমরা গেছিলাম, তো তখন দেখছি যে সব দোকান বন্ধ। আমরা ভেবেছিলাম ক্যাভেন্টার্সে যাবো, কিন্তু ওইখানে ঠিক খুব ভিড় ছিল, তো আমরা ওখানে যাইনি। তারপরে আমরা একটা জুতোর দোকানে কিছু জুতো কিনছিলাম। এইখানকার শ্যুগুলো বেশ ভালো ছিল। আমার হাজব্যান্ড তো শ্যু দেখলেই ওর মাথা ঘুরে যায়, তো ও এখানে 2-3টে শ্যু দেখছিল যে ও কোনটা নেবে। তারপরে আমার খুব জোর খিদে পেয়ে গেছিলো, তো ওখান থেকে আমরা রুমে চলে এসেছিলাম। রুম থেকেই আমরা খাবার অর্ডার করেছিলাম সকালবেলা, গরম গরম লুচি আর এর সঙ্গে একটা ঘুগনি, বা হ্যাঁ ঘুগনি দিয়েছিল, ঘুগনি সাথে একটু সবজিও ছিল, আর তার সাথে গরম গরম চা। এই রকম পরিবেশে এরকম একটা খাবার খেতে যা লাগছিল না কি বলবো তোমাদেরকে। এই টাইমটা একটু মেঘ করে গেছিলো, আর মেঘগুলো আমাদের রুমটা যেহেতু খুব ভালো একটা জায়গা ছিল, তো সেখান থেকে মেঘগুলো রুমের মধ্যে ঢুকে ঢুকে আসছিলো, আর ঘরটা কেমন ঠান্ডা ঠান্ডা হয়ে আসছিলো। তারপরে আমরা বেরিয়ে গেছিলাম হোটেল থেকে চেক আউট করে, দিয়ে আমরা চলে গেছিলাম দাওয়াই পানির উদ্দেশ্যে। হয়েছে এটা কি, আমরা ঠিক করেছিলাম এখান থেকে আমরা দাওয়াই পানি যাব, মানে দার্জিলিং থেকে দাওয়াই পানি গিয়ে ওখানকার কোনো একটা হোমস্টেতে থাকবো। কিন্তু আমরা যাওয়ার পরে এক কাণ্ড করে ফেলেছিলাম। তো যাই হোক, ওখান থেকে আমরা লামাহাটাও যাব ভেবেছিলাম, তো আমরা বেরিয়ে পড়েছিলাম বাইক নিয়ে। আর এই যে জায়গা, এই যে রাস্তাটা আছে না, মানে এই দাওয়াই পানি যাওয়ার দিকে যে রাস্তাটা এত সুন্দর, চারিদিকে গাছগুলো এত বড় বড়, আর কেমন অন্ধকার অন্ধকার বড় বড় গাছের মধ্যে দিয়ে যে রাস্তাটা, আর চারিদিকে শ্যাদলা শ্যাদলা দেয়াল, দেখলেই তোমরা বুঝতে পারবে যে এই জায়গাটা কতটা মানে সুন্দর। এত সুন্দর লাগছিল না এখান থেকে পাহাড়, চারিদিকে বাইক চালাতে এখানে দারুণ লাগছিল। আর দার্জিলিংয়ে আমরা তেমন একটা সাইট সিইং খুব একটা বেশি করিনি। আমরা বলতে গেলে লোকালিটিটা খুব ভালো করে ঘুরেছি বাইক নিয়ে, আর চেষ্টা করেছি খুব ভালোভাবে রিল্যাক্সিংভাবে ঘোরার। এইখানে দেখো কত বাদর, আর ওই দূরে দূরে সবুজ পাহাড় দেখা যাচ্ছে, এত ভালো লাগছিল না বাইক চালাতে। আমি তো বিশ্বাস করো প্রচুর ভিডিও নিতে ভুলে গেছি। আমি বাড়ি এসে ভাবছি যে আমি এরকম এরকম জায়গার ভিডিও তোমাদের সাথে কেন শেয়ার করিনি, কিন্তু ওই টাইমটা চোখের সামনে ওই জিনিসগুলো দেখে না ফোনের দিকে আর চোখ যাচ্ছিল না। তাও আমি চেষ্টা করেছি তোমাদের সাথে অনেক কিছু তুলে ধরার। তারপরে আমরা একটা জায়গায় দাঁড়িয়ে গেছিলাম, কারণ আমরা রাস্তা ঘুরিয়ে ফেলেছিলাম। গুগল ম্যাপ দেখাচ্ছিল নিচে যাওয়ার, আর চারিদিকে লোকালিটি থেকে আমাদেরকে বলছিল সামনে যাওয়ার জন্য। তো আমরা এখানটায় দাঁড়িয়ে একটুখানি বিশ্রাম নিচ্ছিলাম, আর এখান থেকে এত সুন্দর ভিউ ছিল না, এত সুন্দর ভিউ ছিল আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তোমরাই দেখো, এত ভাল লাগছিল। মেঘগুলো পুরো মানে হাতে মুখে সব জায়গায় ঠেকছিল, ঠান্ডা ঠান্ডা। এই যে জায়গাটা বেশ সুন্দর, এটা খুব লামাহাটার কাছেই, একদম লামাহাটার দিক যেতে একটা 3 মাথার মোড় পড়ে সেইখানেই। তারপরে আমরা বেরিয়ে গেছিলাম লামাহাটার দিকে। লামাহাটা যেতে গিয়ে আমরা একটা ছোট্ট হোমস্টে পেয়েছিলাম। এখানে আমরা যদিও থাকিনি, আমরা এখানকার রেস্টুরেন্ট মানে রেস্টুরেন্ট নয়, এটা একটা ছোটো ক্যাফে ছিল, সেখানে আমরা একটুখানি চা ম্যাগি এইসব খেয়ে একটু বিশ্রাম নিচ্ছিলাম। আর এখান থেকে ভিউটা ট্রাস্ট মি এত সুন্দর, মানে ওই দূরে পাহাড়, নিচে একটা ছোট্ট নদী দেখা যাচ্ছে, আর নিচে একটা ছোট স্কুল ছিল বাচ্চাদের, আর ওখানে বাচ্চারা পড়াশোনা করছিল। একটা স্কুলের মানে একটা গুঞ্জন আসছিল, আর চারিদিকে পাহাড়ের একটা আলাদা সাউন্ড আছে। পাহাড়ে তোমরা যারা যারা গেছো তারা
জানোই যে পাহাড়ে একটা অন্যরকম শব্দ, একটা নিস্তব্ধতা, যেটা খুব ভালো লাগে। তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে গেছিলাম, কিন্তু দাওয়াই পানির দিকে আমরা যাচ্ছিলাম, কিন্তু আমাদের ম্যাপ দাওয়াই পানিটা একদম যেখানে ডিটেক্ট করছিল সেখানে আমরা কিছুই পাইনি। যদিও এখানকার ভিউ খুব সুন্দর ছিল, চেষ্টা করব নেক্সট বার আমরা যাওয়ার। আমরা হয়তো রাস্তা গুলিয়ে ফেলেছিলাম, আমরা আসলে চারিদিক দেখতে দেখতে এত ভালো লাগছিল যে রাস্তা হয়তো গুলিয়ে ফেলেছি, জানি না কি হয়েছিল। তো এখান থেকে আমরা ঠিক করেছিলাম আজকে এখান দিয়ে বিজন বাড়ি যাব। তো এই যে জায়গাটা তোমরা দেখছো, এইখানে চারিদিকে শুধু চা বাগান আর চা বাগান, চারিদিকে চা বাগানের লোক কাজ করছে, চা তুলছে, আর বড় বড় পাইন গাছ। এটা মনে হচ্ছে পাইন গাছ কি কি গাছ আমি জানি না, যতটা আমি জানি যে এটা পাইন গাছ। যদি ভুল হয়ে থাকে তাহলে তোমরা ক্ষমা করে দিও, অ্যান্ড তোমরা যদি গাছগুলোর নাম জেনে থাকো কমেন্ট বক্সে জানিও আমাকে। তো তারপরে আমরা যেতে যেতে একটা জায়গায় এসে পৌঁছে গেছিলাম, সেখানে একটা ছোট্ট ঝর্ণা ছিল, আর আমরা বুঝতে পেরেছিলাম যে এখান থেকে দাওয়াই পানি আমাদের যাওয়া হবে না। তো আমরা ব্যাক করে যাচ্ছিলাম, আর এইখানে দেখো, এইখানে গিয়ে আমরা দাওয়াই পানির স্পটটা আমাদেরকে দেখাচ্ছিল, কিন্তু এটা দাওয়াই পানি না। যদিও আমরা ভিডিওতে দেখেছি যে দাওয়াই পানিটা একটু অন্যরকম। এখানে দুটো বাড়ি ছিল, ট্রাস্ট মি এখানে কোনো লোকই নেই। আমরা যে ওইখানে দাঁড়িয়েছিলাম যে আমাদেরকে কেউ কিছু বলবে এরকম কোনো ছিল না। এই যে দার্জিলিংয়ের আশেপাশে যত জায়গা, এত সুন্দর সুন্দর গাছ দেখছিলাম না, যেন মনে হচ্ছিল সব নিয়ে নিই। তো ওখান থেকে আমরা বিজনবাড়ির উদ্দেশ্যে বেরিয়ে গেছিলাম, আর বিজনবাড়ির দিক রাস্তাটাও অনেক সুন্দর ছিল, অনেক সুন্দর ছিল। এইখানে একটা ছোট্ট আমরা হিডেন ওয়াটারফল পেয়েছিলাম, আর এখান থেকে দূরের পাহাড়গুলো এত সুন্দর লাগছিল। তারপরে আমার বিজনবাড়ি পৌঁছে গেছিলাম ওখান থেকে কিছুটা গিয়েই। আর বিজনবাড়ি এসে আমরা এখানকার ঝর্নার ধারে একটা হোমস্টে নিয়ে নিয়েছিলাম। রাতে হোমস্টেটার ভিডিও আমি করতে পারিনি, তোমাদের সাথে নেক্সট ভিডিওতে হোমস্টের ভিডিওটা শেয়ার করব। আর এখানে ঝর্নার ধারে বসে বসে আমরা ফ্রেঞ্চ ফ্রাই চা খাচ্ছিলাম বসে বসে, আর এই ঝর্নার আওয়াজ, এই ঝর্নাটা ফিল করছিলাম। তো ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক করে দিও, অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও নেক্সট ডের ভিডিও দেখার